আমি আসব, হয়তো আমি সেই আগের মতো করে আর আমি ক্লাসে আমার ছেলে মেয়েদের সাথে আমি হয়তো আর কিছু শেখাতে পারবো না, ক্লাস করতে পারবো না। প্রিয় শিক্ষকের বিদায়, তাই পানি দিয়ে পা ধুয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। কেউ হাতে তুলে দিচ্ছে গাধা, গোলাপ আর জারবেরার তোড়া। কেউ আবার ছলছল চোখে প্রিয় শিক্ষকের শেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ব্যস্ত। সুসজ্জিত একটি গাড়িতে করে তিনি যখন বিদ্যালয় ত্যাগ করলেন, তখন সবার চোখেই নেমে এলো অশ্রুর বৃষ্টি। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সময় আবেগে ভেঙে পড়লেন সহকর্মী, শিক্ষার্থী, এমনকি বিদ্যালয়ের কর্মচারীরাও। প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার এই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না আদম হোসেন নিজেও। ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদম হোসেন। বিদায় জানানোর সময় এমন বিদায় জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হলেও বিদ্যালয়ের বিষাদ যেন সবার মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। এ যেন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভালোবাসা আর শ্রদ্ধার এক আবেগঘন মুহূর্ত, যা স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে সবার কাছে। আমাদের অনুভূতি খুবই শোচনীয়। স্যার আমাদের স্কুলে অনেক দিন থেকে আসছে, আমরা 5 বছর স্যারের ক্লাস করছি। স্যার অনেক ভালো, আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। স্যার আমাদের মাঝে অনেক ভালো কথা বলেছে, আমাদের নীতি নৈতিকতা শিখাইছে। তো স্যার চলে আসছে, আমাদের অনেক কষ্ট লাগছে। আমরা খুবই দুঃখিত, কারণ স্যার আমাদের যেভাবে ক্লাস নিত আমরা খুবই এখন মিস করব। আর স্যার খুবই ভালো মানুষ ছিল, আমাদের সব সময় সৎ মানে কি কোন দিকে গেলে ভালো হবে এটা মানে বলতো। আর স্যার মুরব্বী হয়ে গেছে, আমরা আশা করব যে স্যার দীর্ঘজীবী হবে। তো স্কুলে আসার পরে আমি স্যারকে দেখছি, উনি অত্যন্ত একজন মহান ব্যক্তিত্ব। উনি সবসময় আমাকে উপদেশ দিচ্ছেন কিভাবে স্কুলের নতুন পরিস্থিতি মানিয়ে নিতে হবে, কিভাবে নতুনভাবে নিজের পড়াশোনা শুরু করে কীভাবে নিজের ক্যারিয়ারকে গঠন করব। স্যার কখনোই, আমি মানে 2 মাসে যা দেখলাম, স্যার কখনোই তার ক্লাসে 1 মিনিট না দেরি করে ঢুকেছে, না 1 মিনিট আগে বের হয়েছে। স্যার সর্বদা নিজের ক্লাসে মানে সবসময় আমাদের পড়াশোনার ভিতর রাখতেন, এবং পড়াশোনার ভিতরে উনি আমাদের আনন্দর ভিতর রাখতেন। মানে উনি এমনভাবে পড়াতেন যাতে আমরা ওটা গল্পের ছলে বুঝে ফেলি পড়াটা, যাতে আমাকে কখনো কষ্ট না হয়। বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে প্রিয় এই শিক্ষক আদম হোসেনের দীর্ঘায়ু কামনা করলেন স্কুলের প্রধান শিক্ষক। দীর্ঘদিন শিক্ষকতা শেষে আজকে আমরা আদম স্যারের বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্যারের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। দীর্ঘদিন যে এই প্রতিষ্ঠানে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, এই পরিশ্রমের ফল হিসেবে আমি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আমার কিছু দায়িত্ব কর্তব্য পড়ে। ইতিপূর্বে আমি আরেকজন প্রধান শিক্ষক স্যার, তাকেও আমি বিদায় দিয়েছি, এবং আজকেও আদম স্যারের এই বিদায় বেলায় আমরা তার বিদায় অনুষ্ঠান করছি। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং সবাই মিলে আজকে যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জন্য আমি কি বলবো, আসলে মন থেকে স্যারের বিদায় তো ওইভাবে দেওয়া যায় না। আমি স্যারের জন্য স্যারের দীর্ঘ কামনা করি, সুস্থ থাকে। বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে নিজের প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করলেন বিদায়ী শিক্ষক আদম হোসেন। আজ আমার সেই প্রিয় প্রতিষ্ঠান আমি ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আমি আমার এই প্রতিষ্ঠান আঙিনায় আমি আসব, হয়তো আমি সেই আগের মতো করে আর আমি ক্লাসে আমার ছেলে মেয়েদের সাথে আমি হয়তো আর কিছু শেখাতে পারবো না, ক্লাস করতে পারবো না। তবে আমি চাই এই শিক্ষা প্রতিষ্ঠান আরও অনেক শীর্ষে উঠুক। দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান আরও শীর্ষে উঠুক। আর আমার শিক্ষার্থীরা, আমার আজ 34 বছর 7 মাস 2 দিনের শিক্ষা জীবনে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে বড় বড় পদে আসীন আছে, এইটা আমার
বড় সার্থকতা যে আমি সেই শিক্ষক হিসাবে আজ অনেক অনেক বড় সম্মানের সাথে এই স্কুল থেকে আমি বিদায় নিচ্ছি। আমার জীবন সার্থক, আমি একজন সার্থক শিক্ষক। আমি যারা আমার এত বড় সম্মান দিল, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদের কাছে আমার বাকি জীবনগুলোর জন্য দোয়ার দরখাস্ত করছি। আমি যেন বাকি দিনগুলো আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে কাটাতে পারি, সুস্থ থেকে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আর আমার শিক্ষার্থীদের আমি দুটো কথা বলতে চাই যে শিক্ষার কোনো বিকল্প নেই। তোমরা লেখাপড়া শেখো, তোমরা সমাজে নেতৃত্ব দাও, তোমরা দেশের নেতৃত্ব দাও। 1994 সালে শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আদম হোসেন। বশির আহমেদ, এসএন বাংলা নিউজ।